হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিবুলোকে গরমা দিলাম। সকালে নাস্তা হয়, নাস্তা করবো একটু পরে। তো সকালে চলো আজকে রান্না হবে কি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে কী রান্না হবে বাসায় আজকে। অনেক দিন হলো মাছ খাই না। ও ফ্রিজের পানিগুলো দেখো কী অবস্থা হয়েছে। আমার তো গলা ব্যথা গেছে, ভাবছিলাম যে ফ্রিজ পানি খাবো, তো ঠান্ডা আর খাবো না, সব বের করে রাখি। একদমই বরফ হয়ে গেছে, বরফ হয়ে একদম আটকে গেছে, বরফ হয়ে একবার আটকে গেছে। এগুলো রাখতে হবে রান্নাঘরে, আবার এগুলো ছাড়লে পরে আবার ঢুকাবো। যাই হোক, আজকের কি মাছ হবে এটা মানে বাটা আছে, মশলা বের করে। গলা ব্যথা হয়েছে, ঠান্ডা পানি তো খাওয়ারই জন্যই। এখানে আছে মাছ। মাছ তো ফ্রিজে একটা মাছই আছে, আর তো কোনো মাছ নেই। তেলাপি মাছ তো মনে হয়। তেলাপি মাছ খাবে না মাগুর মাছ খাবে? মাগুর মাছ, তেলাপি মাছ এটুক আছে। এখানে আছে মাগুর মাছ 2 টুকরা। ভাবছিলাম যে তানজিমরা আসবে ঢাকা থেকে, তা ওরা দেরিতে আসবে, এই মাসে এখন ওই মাসে আসবে মনে হয়। তো এই জন্য ওদের জন্য এক্সট্রা করে রাখাই ছিল মাছ। নাস্তা রাখি, ভিজে রাখলি বলে। এখানে কি আছে, মাছ টাছ মোটা মানে এটাই দিক করি, বড় টুকরা। আর এখানে বড় বড় পিস আছে, অনেক বড় বড় পিস। কত বড় বড় একটা পিস আছে, এবারে রাখছি, আমি খাবো না। আমার এমনি ঠান্ডা রে ভাই, বলতেছে ভুড়ি টুড়ি রয়েছে, কত মাখন টাখন খাওয়া লাগে, মাংস মুরগি টুরগি রয়েছে। মাছ না হয়ে গেল, আলু দিয়ে করবো শুধু ভিজুক। আমি এদিকে চলো হাত মুখ ধুয়ে নিই, পানিটা এখানে রেখে দিই। এই হাত দিয়ে রাখি, 5 ভরি এটা মুছতে হবে, তবে রাখি মুছে নিয়ে। সকালে কাজ না করলে পরে। এটা কি পেঁপে নাকি? কি ও মা, পেঁপে পড়ে গেছিল পাইয়া? মা, আমাদের গাছের মনে পাই পড়ে গেছিল, কি অবস্থা আমি দেখিনি। পেঁপে পাচ্ছিল, পেঁপে পেঁপে আমার গাছে পেঁপে বাইরে পড়ে গেছিল। আমি দেখছি হালকা একটু লাল হয়েছে, ভাবছি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমি দেখিই নেই, কাছা কাছা থাকি। ডিব্বাগুলা কি অবস্থা, পানি একদম ভরে শক্ত বরফ হয়ে গেছে। এইগুলা ক্যারি করা যায় বলো তো তোমরা? আর এই মাছটা এখানে রাখলাম, চুলাটা মুছতে হবে। এই পানিটা কিসের আমি জানি না, মা জানে। আর সকালে আমরা নাস্তা করি, সকালে আমি ফ্রেশ হয়ে মানে হাত মুখ দিয়ে নাস্তা করবো। 10:30 বাজে নাস্তা করে রান্নায় বসে যাবো। মাছ টাছ থেকে আকাশের অবস্থা দেখো কি মেঘলা, মেঘলা ছাড়া মানে আকাশ চলেই না, এই অবস্থা। এত একটা পেঁপি পড়ে সরাই গেছে, বলো কি করি এখন। তো চলো এখন যাবো হাত মুখ ধোয়া। তো সকালের ভিডিও এ পর্যন্তই। দুপুরের কী করে না করে হচ্ছে পরে শেয়ার করবো। টাটা। আর এই ভিডিওটা এখনই পোস্ট হয়ে যাবে, আর তারপর রান্না সেটা আলাদা আবার সুন্দর কাজ করে সেটা আবার বিকেলে ছাড়বো। এটা চলো। সকালে নাস্তা এখনো হয়নি, জামা কাপড় যা ছিল এগুলো খেয়েছি আসলাম।
আমার করা প্যান্ট ছিল ওগুলো খেঁচে দিয়ে আসলাম, শার্ট গেঞ্জি ছিল ওগুলো ধুয়ে দিয়ে আসলাম, আর যেগুলো ঘরের ভেজা কাজ মানে দুদিনের ছিল ওগুলো রোদে দিয়ে আসলাম শুকানোর জন্য একটু। আর আমার গলা তো ব্যথা গেছে ঠান্ডার জন্য। চলো ভাত করে মাখা একটু খেয়ে তোমার রান্নায় যাবো। এইটুকু ভাত আছে, এটুকু খেয়ে যাবো একগাল করে। চলো মরিচ, শুকনো মরিচ দিচ্ছে, এইটুকু খেয়ে রান্নায় যাবো, তোমার সাথে শেয়ার করবো। এই যে লোয়া টোয়া কিছু বিক্রি করবো। 40 করে হাজার না টিং, 40 করে হাজার না। তাহলে লোয়া কয়টা বেশি নেবেন না তাহলে? এই যে লোয়া, এটা টিনের সাথে, এগুলো লোয়া না, এর লোয়ার তো যেটা আছে তাহলে কেমন হলো কোন টিনের সাথে লোয়া একই? 1 কেজি খালি একটা দিচ্ছে লোয়া, তাই না? একটা লোয়া খালি 8 লো, আর কিছু নেই। 600 গ্রাম হচ্ছে কাকা। কাকা 40 টাকা গ্রাম দাম দিতে পারে। প্লেন সেট নিলেন 35 টাকা করে, হ্যাঁ 25, আর ডিং নিলেন 30 টাকা করে। 30 টাকা। আপনারা বেছেন কত করে? 35 কাকা। তিনে প্লেন সিট দিবেন হলে আমাকে 3 টাকা কামাই যাবি। 3 টাকা পিস 38 টাকা কেজি? দিবেন। হ্যাঁ আচ্ছা। আর আপনার হলে ওই 3 দিবেন 33 টাকা। তা আবার 10 টাকা তো গাড়িয়ে গেল এনকে। আচ্ছা পরে আপনার আসলে বাড়িতে চিনি গেলেন আচ্ছা, আল্লাহ ভালো। তখন রান্নার জন্য চুলাটা ল্যাপ রাখুন। সবাই বলে তোমরা ল্যাপো না, ল্যাপো না, চুলা ল্যাপো না। আর প্রত্যেক দিন ডেলি দিন চুলা লেপে লেপে রান্না করতে হয় আমাকে তোমাদের জন্য। তেল শেষ, তেল আজকে তেল নিতে হবে, যে দোকানে আসলাম। এদিকে চুলাটা লেপে এখন চুলাটা ধরাই দেবো। এখন চলো পানি দিচ্ছে আগে, রুটি করে আজকে রুটি করে রাখবো। এটা হচ্ছে মাগুর মাছের 1-2 পিস মাছ আছে, আর মনে হচ্ছে কোনটা আছে 2 পিস। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? ভালো আছি। একা একা হঠাৎ এটা চাউল তুলতে আসছে, আমরা একা না একা, আর কো পাখি আসে না ওরা ওরা আছে? একা এসেছে। ওরে আল্লাহ, আমি এখন ভিডিও করিনি। হ্যাঁ রে আল্লাহ, আমি যে আলুটা দিয়ে মাছটা আলুটা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে যে ভাজি করতেছি, মানে ভাজবো, ভেজে মাছ রান্না করবো। আগে কষা তেলে ভেজে নিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো ভেতরে। দেখো এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, এই দেখো যে মাছ দিচ্ছি, মাছ দিয়ে একটু আগে তেলে ভেজে নিচ্ছি, আর মশলা দিয়ে দেবো, সব মশলা দিয়ে দেবো। মাছ না বেশি, মাথা কোনটা ছিল, 1 টুকরা মাছ, 2 টুকরা মাছ, কোনটা দিয়ে খাওয়া হবে। দেখো যে জল দিচ্ছে সেই করে, আমি তাড়াতাড়ি দেখো জল টল দিয়ে দিচ্ছে একবারে, মশলা টসলা দিয়ে দেবো। এখন পেঁপে গাছ থেকে পড়ে একদম ছড়ায় গেছে, এটা খাওয়া যাবে কিনা যায় না। এদিকে ডালও করা হবে, ডালটা কালকে শেষ হয়ে গেছে। আজকে ডালটা আমাদের প্রত্যেক দিনই প্রায় থাকে, আজকেও ডালটা হয়েছে। এখন নামিয়ে ফেলবে, এখন এই যে হয়ে গেছে। যে এই যে আমি মাছটা ঢালবো, মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে ফেলি এখন। গাবলাতে আলু রাখছি, বিসমিল্লাহ। হালকা একটু জল রাখছি, দেখো যে মাথাটা দিয়ে জল রাখছি রুটি খাওয়ার জন্য। দেখো মাছটা খুব সুন্দর হয়েছে রান্না। দেখো যে হালকা করে জল রাখছি একটু, যেহেতু রুটি করবো, রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো। তে মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে ফেললাম। এবার ডাল দেবো, আমি ডাল করব। ডাল আমার তো মুখে স্বাদ নাই, একদমই মুখ পাইছে বিষ, মানে কোনো স্বাদ বলতে কিচ্ছু নাই, ঠান্ডা জল হয়ে যায় না। দেখো যে মাছটা হয়ে গেছে, মাছটা দেখাও, এত সুন্দর রান্না হয়েছে মাছটা, একদম পারফেক্ট রান্না হয়েছে মাছটা। তে আজকের এই মাছটা মাথা দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি। মুখে স্বাদ নেই, ডাল করব ভাত দিয়ে খাওয়ার জন্য। ওকে, আর 2টো ভেন্ডি বাতি দেবো। চলো মাছটা রান্না শেষ, ডাল দেবো। এখানে আমি জিরা তেজপাতা দিলাম তেলের পর। এবার দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি সব দিয়ে দেবো। এখন রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ।
একটু নাড়া দেবো একটু। এবার আমি দেবো ডালটা রেখেছি, ডালটা আমি ধুয়ে রেখে সুন্দর করে ডালটা দিয়ে দেবো ভিতরে। এদিকে সব মশলা দিচ্ছি, এবার তেল পানি দেবো, একটু পানি দিয়ে কষা লাগবে, গরম পানি করে রাখছি, এটা দিয়ে দেয় একটু গরম পানি একটু কষাবো, তারপরে জল দেবো। আজকে ডাল রান্না, কারণ ডালটা কালকে ফুরে গেছে, আমি ওর ডাল খাবো আজকে, ডাল মুখ স্বাদ পাচ্ছি না। ঢাকা দিয়ে ঢেকে দেবো সুন্দর করে। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে ফেলবো। দেখো ডালটা আজকে হালকা একটু ঝোল করে রাখছি, যাতে আমার মুখে স্বাদ নাই, একটু ঝোল দিয়ে ভাত খাবো আজকে। কাল তো বোনা খেয়েছি, আজকে একটু ঝোল করে রাখলাম। ডালটা নামিয়ে ফেলে এখন এদিকে আমি রুটি চেকতেছি, যে রুটি পাবো এগুলো আল্লাহ জানে রে, না পড়ে নাই। রুটি চেকতেছি, ডাল হয়ে গেছে, মাছ হয়ে গেছে, আর রুটিটা সেকে ভাতটা বসাই দেবো। যদি শুধু দুইটা দেবো, ভর্তা, ভেন্ডি ভর্তা দেবো। আজকে রান্না একবার কালকে দুপুরের মতো রান্না শেষ। 3:19 বাজে, এ পর্যন্ত আনতেছে খাবার। 19 বাজে খাওয়া হয়নি, না মাত্র নামাজ পড়ে আসলাম, খাবো। দেরি হয়ে গেছে আজকে, মানে একদমই শুরু করেছি 1টার সময়, আজকে মানে 1টার সময় অলরেডি রান্না শুরু গেছে। আজকে কী করলাম পরে শেয়ার করতেছি। দেখো মেঘলা কি অবস্থা হয়েছে, মাত্র গোসল করে আসলাম, নামাজ পড়ে উঠলাম, গোসল করে দেখো যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। 8 কাজে রাফি 26 বাজে, দেখো মাত্র, দেখো বৃষ্টি আবার দেখো কমছে, এই বৃষ্টি আসতেছে, এই বৃষ্টি যাচ্ছে, অন্ধকার আসছে বাইরে। তো এই যে আমি নিয়ে আসছি পেঁয়াজ, এই যে মরিচ ভর্তা করবো, দুটো আমার কাছে ভেন্ডি ছিল, ভেন্ডিটি ভর্তা করবো। এখানে যে লেবু নিয়েছি, পেঁয়াজ দিয়েছি ডাল খাওয়ার জন্য। দেখো এই যে স্পেশাল মাছ রান্নায় যে, দেখো কি মাছ, শিং, এই বড় মজগুল মাছ রান্নায় যে, তো মাছ তো 1 পিস আছে, আর কোনটা আছে কোনটাই রান্না করেছি। আর এই যে আমার জন্য ডাল রান্না করেছি, ডাল দিয়ে আমি লেবু দিয়ে খাবো, আর এই যে গরম গরম ধোয়াটা ভাত। তো এইটা আজকে আমাদের খাবার। ধর ভিডিও কর, তা তো আমার সুন্দর, আমাকে খুব সুন্দর যাচ্ছে না। কালকে রাত ভিডিও করছিলাম, আমাকে ভুলা গেলো, আমাকে খুব ক্লিয়ার যাচ্ছে না। আর কালকে ভিডিও করছিলাম, না ভুলা গলা করছে। যাই হোক, এখন যে আজকে আমি রান্নায় মানে সকালে খায় রান্নায় যেতে যেতে মানে 1টা বাজছিল, এই জন্য দেরি হয়েছে। কাছে দেরি হয়েছিল, নিচে দেখা একটু। এই যে ভর্তা করতেছি, মানে গেছিলাম 1টার দিকে, ভর্তা করে তো এই যে খাবো, এখন ক্ষুধা লেগেছে অনেকটাই। এবার তেল দেবো, একটু সরিষার তেল, তারপরে এটাকে একদমই মিক্স করে নেব। আসলে ভর্তা আমার কাছে খুবই প্রিয়, আমার কাছে সব ভর্তাই ভালো লাগে, ভেন্ডি ভর্তাও ভালো, তারপরে সব ভর্তা প্রায় ভর্তাই পছন্দ হয়। কিন্তু আমার অ্যালার্জি তো কুশ শাক আমি খেতে পারি না, কুশ শাক তো অনেকদিন মরাই, 1 মাসের মতো কুশ শাক খাচ্ছি না। আর দেখো বৃষ্টি শুরু গেছে, মেঘলা অবস্থা, একদমই মেঘলা অবস্থা। এখন খেয়ে একটু রেস্ট নেবো, আজকে কোনো খেলা টেলা নাই, বাসায় থাকবো, আজকে ঘুমাবো একটু। কদিন শরীরটা ঠিকমতো ঘুম হয় না, অনেক দুর্বলতা, আমার গলা ব্যথা, ঠান্ডা ক্লিয়ারলি হয়তো শুনতেও পাচ্ছে না, আমার কিন্তু অনেক গলা ব্যথা হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখন খাবো আমি দুপুরে খাবার, আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো, আর বেশি লং করবো না, বিকাল টিকালে অ্যাড করবো না। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, যারা ফেসবুক থেকে দেবো তারা চ্যানেলটাকে ফলো করবো, আর যারা ইউটিউব থেকে দেবো তারা কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ মতো এরকমই থাকবো। আজ মতো আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড বাই সবাইকে। এখন দুপুরে খাবার খাবো 4:30 বাজে, 3:45 বাজে। ওকে, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।